শ্রীমদ্ ভগবদ্ গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করলে জীবন বদলে যেতে পারে যে কোনো মানুষের। কোনো মানুষ তিনি ধনী হন বা দরিদ্র, সফল হন কিংবা ব্যর্থ, গীতা প্রত্যেকের জন্যই অসীম গুরুত্ব বহন করে। যে কোনো মানুষকে জীবনের সঠিক পথ দেখাতে পারে গীতায় বর্ণিত উপদেশ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়ী অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর পরেও আজও গীতার বাণী আমাদের জীবনে একই রকম মাহাত্ম্যপূর্ণ ও কার্যকরী। গীতা আমাদের উন্নতি ও সাফল্য লাভের সঠিক পথ দেখায়, ধর্ম, কর্ম ও প্রেম সম্পর্কে শিক্ষা দেয়। হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র এই ধর্মগ্রন্থ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির নিজের কাজের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং ফলের কথা না ভেবে যিনি কাজ করে যান, তিনি অবশ্যই জীবনে সাফল্য লাভ করেন। গীতা জীবনের পথে একা চলতে সাহায্য করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যেমন কর্মের উপর জোর। গীতা কর্মের উপর জোর দেয়, যেখানে ফলাফলের চেয়ে কাজের উপর বেশি মনোযোগ দেওয়া উচিত। ফলের প্রতি আসক্তি ত্যাগ। গীতা শিক্ষা দেয় কর্মের ফলকে নিজের উদ্দেশ্য মনে না করে বরং নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি ত্যাগ করতে। সংযমী হওয়া। গীতা বলে জীবনে সাফল্য ও ব্যর্থতা উভয়ই আসে, তাই উভয় পরিস্থিতিতেই সংযমী হওয়া উচিত। আত্ম উপলব্ধির গুরুত্ব। গীতা আত্ম উপলব্ধির গুরুত্ব এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের উপর জোর দেয়। নিজেকে চেনা। গীতা শিক্ষা দেয় বস্তু জগতের অস্থিরতা বোঝা এবং আত্মার শাশ্বত প্রকৃতিকে স্বীকৃতি দেওয়া। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। গীতা পরমেশ্বরের প্রতি বিশ্বাস রেখে প্রতিটি কর্ম সম্পাদন করার কথা বলে। সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ। গীতা ফলাফলের জন্য উদ্বেগ না করে আত্মসমর্পণের শান্ত পরিবেশে কাজ করার কথা বলে। নিজেকে ভালো করে চেনা। গীতা আত্মচিন্তা এবং সাধনার মাধ্যমে নিজের সত্তার উচ্চতর সত্তার দিকে উন্নীত করার দিক নির্দেশনা দেয়। জীবনকে সুন্দর করে দেখা। গীতা শিক্ষা দেয় এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই কোনো পরিস্থিতিতেই খুব বেশি দুশ্চিন্তা করা উচিত নয়। নিজের কাজের উপর বিশ্বাস। গীতা বলে কারোর সঙ্গে পথ চলে না, তাই নিজের কাজের উপর বিশ্বাস রেখে একাই পথ চলতে হয়। কাজ শুরু করার সাথে সাথে কি সফলতা আসে? নিশ্চয়ই না। জীবন যেমন পুষ্পসজ্জা নয়, তেমনি সফলতাও রাতারাতি ধরা দেয় না। সফলতাকে অর্জন করে নিতে হয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস নিয়ে কাজের সঙ্গে লেগে থাকতে হয়। এখনো পর্যন্ত পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের সফলতার পেছনে রয়েছে ভাঙা গড়ার বিরাট ইতিহাস, বিরাট একাকিত্ব। পৃথিবীর সফল ব্যক্তিদের আমরা সবাই চিনি না, কিন্তু আমরা কি জানি তাদের সফলতার পেছনের গল্পগুলো? আজকে আলোচনা করব ব্যর্থতার বিশাল পাহাড় পেরিয়ে কিভাবে সফলতার জন্য ঘুরে দাঁড়িয়েছেন এমন কয়েকজন সফল ব্যক্তি। সোইচিরো হোন্ডা। জীবনযুদ্ধে জয়ী এক সৈনিকের নাম সোইচিরো হোন্ডা, যিনি বারংবার ব্যর্থতার পরও সফল হওয়ার স্বপ্ন দেখেছেন। ছোটবেলা থেকে কলকবজা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি। মাত্র 15 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান হোন্ডা, অথচ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। চলে যান রাজধানী শহর টোকিওতে।
এবং কাজ নেন একটি গ্যারেজে, যেখানে কলকবজা পরিষ্কার ও মালিকের বাচ্চাদের দেখাশোনা করতেন তিনি। ইচ্ছে ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করবেন, কিন্তু সাক্ষাৎকারের পর চাকরিটা আর কপালে জোটেনি। তাই বলে তিনি থেমে যাননি, নিজ ঘরে বসেই বানাতে শুরু করেন স্কুটার। চেষ্টার ত্রুটি না করে রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান এবং 1946 সালে তৈরি করেন মোটর চালিত সাইকেল এবং 1948 সালে প্রতিষ্ঠা করেন হোন্ডা মোটর কোম্পানি। শ্রম ও সাধনার বদৌলতে এই কোম্পানি হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হোন্ডা কোম্পানি। সফলতা তাকে দারুণভাবে বরণ করে নেয়। এই সমস্ত কিছু তিনি একা অর্জন করেছেন। জ্যাক মা, চীনের ব্যবসায়ী আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সারা পৃথিবীর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে এক অনুপ্রেরণার নাম, আদর্শের নাম। প্রশ্ন হলো, জ্যাক মা কি রাতারাতি সফল হয়েছেন? না, রাতারাতি সফল হননি। তার সফলতার পেছনে রয়েছে ব্যর্থতার করুণ কাহিনী। তিনি বারবার ব্যর্থতায় পর্যবেসিত হয়েছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি। সফলতার অদম্য ইচ্ছা নিয়ে হেঁটে গিয়েছেন দুর্গম পথে। চীনের জাতীয় কলেজে ভর্তির জন্য উত্তীর্ণ হতে সময় লেগেছিল 3 বছর, যেখানে বছরে মাত্র একবার সুযোগ দেওয়া হয়। সেখানে জ্যাক মার লেগেছে 3য় চান্স। হার্ভার্ডে ভর্তির জন্য আবেদন করেছেন 10 বার, কিন্তু প্রতিবারই তাকে প্রত্যাখ্যান হতে হয়েছে। হোঁচট খেতে হয়েছে চাকুরি বাজারেও। ছোট বড় প্রায় 30টি কোম্পানিতে আবেদন করেও কোনো সুফল আসেনি। বরাবরের মতন প্রত্যাখ্যাত হতে হয়েছে তাকে। পুলিশের চাকুরিতে আবেদন করেও ব্যর্থ হয়েছেন। এমনকি তার শহরে KFC চালু হলেও সেখানেও আবেদন করে ব্যর্থ হয়েছেন। আলিবাবার সফলতার আগে আরও 2টো উদ্যোগে খুব খারাপভাবে ব্যর্থ হন, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। সফলতার স্বপ্ন দেখেছেন দিনের পর দিন। তাই তো আলিবাবা বর্তমানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার, কাস্টমার টু কাস্টমার সার্ভিস দেওয়া কয়েকশত বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। ফোর্বসের রিয়েল টাইম নেট ওর্থের হিসেব অনুযায়ী জ্যাক মার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় $34 বিলিয়ন।